উপায় নেই। তারপরে একে শিকল দিয়ে বেঁধে রাখলো, 7 বছর টানা শিকল দিয়ে বেঁধে রাখলো। টানা 7 বছর ওকে শিকল দিয়ে বাঁধা হয়, এবং এমনকি এর পায়ে সব দাগ আছে শিকলে বাঁধা। ও ভোরবেলা ওর মা যখন ফার্স্ট ট্রেনে কাজে যেত তখন ভাই 3:30টার সময় উঠতে হতো, উঠে ওকে নিয়ে বাইরে আসতো, বাইরে এসে শিকল দিয়ে ওকে বাঁধতো, খাবার দিয়ে যেত মাথার ধারে। ও উঠতো, ওখানে পেচ্ছা পায়খানা যা করার করতো ওই ওখানেই খেত। ওর মা বলতো যে উঠে হয়তো কখনো কাঁদতো, কখনো বসে থাকতো, কখনো খেলা করতো, কখনো ধুলোবালি মেখে থাকতো। এটাই হচ্ছিল ওর জীবন। এই 7 বছর পরে আমরা অনেকবার রিলিফ টিলিফ দিতে গেছিলাম, উনি জ্যাকেট ট্যাকেট এটা সেটা দিতে গেছে, আমরাও গেছি। তো গেলে ওর অনেক বড় কাহিনী যে ওর জীবনে ও এই পায়ে শিকল খোলার পরে কিন্তু প্রথম ওর জীবনে এখানে আসা। ওর মাও রিলিফ পেয়েছে। ওর মা একা একা কাজে যায়, ওর মা এখন বর্তমানে খুব আনন্দে আছে, ভালো আছে, এবং ওর মা ওর আনন্দেতে কাঁদে। নেপাল ভালো কথা বলতো না, এমনকি বলছি যে নেপালের খাবার বাইরে রেখে গেলে ভাড়া বাড়ি তো কোনো বাচ্চা এসে খেয়ে নিত, বা কুকুরে খেয়ে নিত, বা এ হতো, ওর হয়তো খাওয়া হতো না, ওইভাবে বাঁধা থাকতো। এটাই হচ্ছে জীবন ছিল নেপালের। সে নেপালে এখন এসে আমরা ভাবছিলাম যে খুব একটা পড়াশোনা, কিন্তু নেপাল থেকে অনেক স্মার্ট। এদের ধরে মারছে, খেলা করছে, এদের সঙ্গে গল্প করছে, হ্যাঁ সবকিছু বলে। নেপাল কেমন লাগছে এখানে? তুমি আর বাড়ি যাবে? ও আর বাড়ি যাবে না, এখনো কিন্তু নেপাল এসে যে বাড়ি যায়নি, আর নেই তো বাড়ি, ও ভাড়া বাড়ি থাকে। ও বাড়ি যাওয়ার কথা বললে আর বাড়ি যেতে চায় না। নেপাল আবার হ্যাঁ, ও নন মুসলিম নেপাল। তো যাই হোক, ও খুব ভালো ছেলে, ও খুব ভালো এ করে। আচ্ছা, পিছনে যে আছে আমি আপনাকে দেখাই, এ হচ্ছে, নাম বলো তোমার? রাকিব মোল্লা। রাকিবের বাবা একদম স্ট্রোক হয়ে মারা গেছে, এরও একই সেম অবস্থা, মাও নেই। তো এর বৃদ্ধ দাদি আছে, খুব একদম চলাচল করতে পারে না, এর খুব কষ্ট, মানে বলতো এও খুব কষ্টে। এর আর একটা ছোট ভাই আছে, সে পাগল, তাকে শিকল দিয়ে বেঁধে রাখতো, কামড়ায় লোকের ধরে, এখন কাউকে পেলে কামড়ায়, এরম অবস্থা হয়ে গেছে, মানে অন্য হাল হয়ে গেছে। যার পৃথিবীতে বাবা মানে এই বৃদ্ধ দাদি, এরমই সিচুয়েশনে থাকে। তো জীবনে এর এই অবস্থার মধ্যে দিয়ে ও দাদি এখানে দিয়ে গেছে। ও যেদিন থেকে এসছে, ও এদের সঙ্গে এমন ট্র্যাকচার, এদের পড়াশোনা দেখতে আপনি এসে দেখেছেন, পড়া খেলা, বিকালে আমরা একটু মাঠে নিয়ে যাই। রাকিব, তোমার কেমন লাগছে এখানে বলে দাও সবাইকে। তুমি কি আর বাড়ি যাবে এখন? ও বাড়ি যেতে চায় না, মানে বাড়ি গিয়ে কি খাবো, খাওয়াটা অনেক সমস্যা। ভালো, পড়াশোনায় ভালো। আর আমার ছেলেটা কি তৈরি হয়েছে আমি আপনার পরপর দেখাচ্ছি। এটা হচ্ছে, তোদের দুজনের নাম বলতো? সিরাজ আর রিয়াজ, দুই ভাই। এর বাবা দ্বিতীয় পক্ষের, এর মা কোথাও বিয়ে করলে, তো এদেরকে কাজ করানোর জন্য বা কিছু আনার জন্য বা কাগজ গুড়ানো যেটা হয় বাচ্চাদের দিয়ে, বা ভিক্ষাবৃত্তি করানোর জন্য, যদি যদি না যেত, এদেরকে প্রচন্ড গায়ে তো টর্চিং করতো, মারধর করতো। তারপরে এদের এর পুড়িয়েও দিয়েছিল এর বাড়িতে। দেখুন, দেখি, দেখাও, দেখুন এর, এরা বললো, বা সত্যি কথা তাই, ওদেরও আমরা শুনেছি প্রচন্ড মারধর করতো।